বর্ষার সিজনে আধুনিক মালচিং পদ্ধতিতে হাইব্রিড জনতা জাতের শশা চাষ করে লাভবান তরুণ উদ্যোক্তা মোহাম্মদ তারেক মিয়া। 1 বিঘায় 5 থেকে 6 লাখ টাকা আসা সম্ভব। এর মূল কারিশমা হচ্ছে লোনা। যখন আপনি লোনা দিবেন, এটা খুব সিক্রেট, হ্যাঁ, আপনাকে রাখতেই হবে। যদি শশা চাষ করেন কিংবা মরিচ চাষ করেন। আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইয়েরা, আজকের ভিডিওতে আমরা দেখব বর্ষাকালে কিভাবে আধুনিক মালচিং পদ্ধতি ব্যবহার করে সঠিক নিয়মে শশা চাষ করতে হয়। এই বর্ষার মরশুমে শশা হচ্ছে একটি অত্যন্ত লাভজনক ফসল, কারণ বর্ষাকালীন সময় বাংলাদেশের বেশিরভাগ নিচু অঞ্চলগুলো অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যার সম্মুখীন হয়। এই কারণে ওই অঞ্চলগুলোতে কৃষকরা শশা সহ আরও বিভিন্ন শাকসবজি চাষ করা বন্ধ করে দেয়। কারণ হলো বেশিরভাগ কৃষি জমিগুলোতে অতিরিক্ত পরিমাণ পানি লেগে থাকার কারণে শশা গাছে পচন সৃষ্টি হয়ে গাছগুলো মরতে শুরু করে। আর তখনই দেশে শশার প্রচুর পরিমাণ সংকট দেখা দেয় এবং প্রতিটি বাজারে শশার চাহিদা থাকে ব্যাপক পরিমাণ, পাশাপাশি শশার দামও থাকে বহুগুণ বেশি। আর এই সময়টাকে কাজে লাগিয়ে চাইলে আপনিও তারেক ভাইয়ের মতো সঠিক নিয়মে শশা চাষ করে মাত্র 30 দিনে ইনকাম করতে পারবেন 4 থেকে 5 লাখ টাকা। আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে শশা চাষের মাটি প্রস্তুত থেকে শুরু করে শশা বাজারে বিক্রি করার আগ পর্যন্ত A to Z পদ্ধতিটা জানতে পারবেন। শশা হচ্ছে একটি অত্যন্ত লাভজনক ফসল, এটাকে অল্প পুঁজিতে চাষ করা যায়। যদি একবার আপনিও আধুনিক পদ্ধতিতে শশা চাষ করে আমাদের দেখানো নিয়মগুলোকে ফলো করে সঠিক পরিচর্যা করতে পারেন, তাহলে মাত্র 25 থেকে 30 দিনের ভিতরে আপনার শশার প্রজেক্টেও হবে এরকম বাম্পার ফলন। তাহলে চলুন আমরা সরাসরি তারেক ভাইয়ের কাছ থেকে শশা চাষের A to Z বিস্তারিত জেনে আসি। আসসালামু আলাইকুম তারেক ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, বর্ষাকালে আরো বিভিন্ন শাকসবজি থাকতে আপনি কি কারণে শশা চাষ করলেন? কৃষিকাজটা হচ্ছে একটা টেকনিক্যাল কাজ। হ্যাঁ, আপনি টেকনিক্যালি যত আগায় থাকবেন কৃষিতে তত সফল আপনি হতে পারবেন। তো আমরা শশা চাষের ক্ষেত্রে 2 থেকে 3 মাস আগে একটা মেজারমেন্ট করেছি যে বর্ষাকালে কোন ফসলটা সবচেয়ে ভালো দাম পাওয়া যেতে পারে। তো এখন আমরা যেই রোপণটা করছি, যে আমরা জানি যে এটা আষাঢ় মাসের শেষ দিকে অথবা আষাঢ় শ্রাবণের দিকে আমরা যখন এটা হারভেস্ট করতে পারবো, তখন বাজারে ভালো একটা চাহিদা থাকবে শশার। কারণ ওই সময়টা সারা বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হবে এবং বিভিন্ন জায়গায় বর্ষাকাল আসবে, ফলে প্রচুর চাহিদা থাকবে শশার। ওইটা মাথায় রেখে আমাদেরকে এই সিজনে এই শশাটা চাষাবাদ করা। আচ্ছা তারেক ভাই, এই শশার প্রজেক্টের মধ্যে কোন জাতের বীজ রোপণ করা হয়েছে? এখানে আমরা আসলে জনতা শশা চাষাবাদ করছি। জনতা জাতের শশার ফলন এই সিজনে কিরকম হয়? জনতা আসলে একটা গাছ প্রতি জুন জুলাই মাসে কিন্তু আপনি শশা চাষের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় সমস্যা হয়, গাছে পুরুষ ফুলের সংখ্যা বেশি হয়। হ্যাঁ, কিন্তু এটাতে কিন্তু পুরুষ ফুল নাই, সবচেয়ে মজার ব্যাপার। এবং এটা গাছ প্রতি ফলন দেয় হচ্ছে 4 থেকে 5 কেজি 6 কেজি পর্যন্ত হয়, যদি আপনি ভালো ট্রিটমেন্ট করতে পারেন। শশা চাষ করার আগে কিভাবে সঠিক পদ্ধতিতে মাটি প্রস্তুত করতে হয়, এটা একটু আমাদেরকে বিস্তারিত বলেন। শশা চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটি প্রস্তুত। তো যেহেতু আমরা কাঙ্ক্ষিত যেই 6 থেকে 7 কেজি আমরা ফল নিতে গেলে মাটিকে ভালোভাবে প্রস্তুত করতে হবে। এবং শশা চাষের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মালচিং অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে, কারণ যদি মালচিং ব্যবহার না করেন ফলন আপনি অত পাবেন না। তো আমরা প্রথমে মাটিটা জোর করে নেব, 4 ফুটে ড্রেন করবো আমরা, মানে বেড করে আমরা ড্রেন দিব হচ্ছে আপনার 18 ইঞ্চি, অর্থাৎ 1 হাত। যেহেতু বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, পানি নিষ্কাশনটা যেন ভালো থাকে। এরপর আসে সার ব্যবস্থাপনা। সারের ক্ষেত্রে আমরা 50 কেজি দেবো টিএসপি প্রতি বিঘাতে, এবং 30 কেজি ডিএপি, 30 কেজি এমওপি, 10 কেজি জিপসাম, 2 কেজি বোরন, 2 কেজি জিঙ্ক, 2 কেজি সালফার, 4 থেকে 6 কেজি পর্যন্ত হিউমিক অ্যাসিড, দানাদার 2 কেজি, সেটা আর্গন সবচেয়ে ভালো। আর যদি রাগবি দেন তাহলে হবে এটা 3 কেজি। এবং পিজিআর হিসেবে আমরা দেবো হচ্ছে লিটুসেন, যেহেতু পিজিআর প্লাস হরমোন, সেক্ষেত্রে ফল সেট হতে খুব কার্যকরী একটা ভূমিকা পালন করে। আর 1 কেজি দিব আমরা ম্যানসার অথবা টাইজেপ গোল্ড। হ্যাঁ, আর জৈব সারের সাথে আমরা মিক্স করে দেবো হচ্ছে টাইকোডার্মা, সেটা টাইকস্ট হতে পারে সবচেয়ে ভালো। এই সকল খাবারগুলো একসাথে মিক্স করে আমরা যখন জমি দিয়ে বেড তৈরি করব, তখনই হবে পারফেক্ট একটা মাটি প্রস্তুত। এই সবগুলো দিয়ে তারপর শশা চাষ করতে হবে। জি। মাটি প্রস্তুত হয়ে যাওয়ার পর কিভাবে সঠিক নিয়মে বীজ রোপণ করতে হয়? বীজটা আমরা প্রথমে প্যাকেটটা খুলে আমরা এটাকে 1 ঘন্টা উষ্ণ তাপে রোদ দিব। হ্যাঁ, তারপর আমরা এটা ঠান্ডা করে
12 ঘন্টা ভিজাবো। দেন আমরা এটাকে একটা টিস্যু পেপার দিয়ে আমরা 12 ঘন্টা থেকে 24 ঘন্টার ভিতরে এটা জার্মিশন চলে আসে, আমরা এটা রেখে দেবো। জার্মিশন চলে আসলে আমরা আমাদের যে মালচিং আছে, মালচিংটা ছিদ্র করে, অর্থাৎ এক হাত পর পর একটা করে বীজ দিয়ে দেবো। শশা চাষে কোন ধরনের মাছা ব্যবহার করলে ফলন বেশি ধরে এবং লাভবান হওয়া যায়? এটা আসলে এক একজনের এক এক ধরনের ইয়ে থাকে। তো আমরা আসলে খরচ বাঁচানোর জন্য এখানে বাংলা মাচা দিয়েছি। বাংলা মাচাতে একটা সুবিধা হচ্ছে, এখানে মাছি পোকার যে আক্রমণ সেটা খুব কম হয়, সেক্ষেত্রে ফলনটা অনেক ভালো পাওয়া যায়। তবে একটু কষ্ট, তবে বাংলা মাচা খরচ কম। শশা গাছের মধ্যে সাধারণত কি কি পোকামাকড়ে আক্রমণ করে এবং কি কি রোগ হয়ে থাকে? শশা গাছে পোকামাকড় বলতে সবচেয়ে মারাত্মক পোকা হচ্ছে থিপস, সাদা মাছি, লাল মাকড়। আরেকটা পোকা হচ্ছে আপনার মাছি পোকা। তো যেহেতু বাংলা মাছা, সেখানে মাছি পোকা আক্রমণ খুব কম, সেই জন্য আমরা এটা কীটনাশক দেই না। এখন আসেন থিপসের জন্য টেসার। একদম পুরো ক্ষেত্রে যখন একবার দিবেন, থিপস একদম বিদায়। হ্যাঁ, এরপর আসেন লাল মাকড়, সাদা মাছি। তো আমরা লাল মাকড়ের জন্য বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি কীটনাশক হচ্ছে ডাইমেনশন। হ্যাঁ, ক্যাপচার, তড়িৎ, এইটি সমন্বয় যখন দিবেন, আপনি ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার এই জমি থেকে সাদা মাছি বিদায়। আরেকটি হচ্ছে রোগ। শশার চাষাবাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাউনি মিলডিউ। আপনি যখন গাছে ডাউনি মিলডিউ আসবে, তখন আপনার ফলন কমে আসবে, গাছ মারা যাবে। তো আপনি দেখেন আমাদের কাছে কিন্তু কোনো ডাউনি মিলডিউ নাই। এর কারণ হচ্ছে আমরা সঠিক পরিচর্যার মাধ্যমে আমরা জমিটাকে একদম পারফেক্টলি যেই ছত্রাকনাশকগুলো দরকার ডাউনি মিলডিউর জন্য, সেগুলো অগ্রিম আমরা ব্যবহার করতেছি। হ্যাঁ, তো এখানে ডাউনি মিলডিউর জন্য আমরা যেটা ব্যবহার করি, সবচেয়ে ভালো একটি ছত্রাকনাশকগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন জ্যাম্পো, সুইট কপার, সেলটিমা, নিস্তার এবং রেডিওমিল গোল্ড, বোম, আরেকটা আছে আপনার কোপক্সের। এই যে কয়েকটা ছত্রাক আমরা ঘুরে ফিরে যখন ব্যবহার করি, এখানে ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, এই জাতীয় ছত্রাকের আর কোনো দেখা আমরা দেখি নাই, এবং গাছ শেষ মুহূর্ত পর্যন্ত ডাউনি মিলডিউ আসবে না, যদি আমরা এই ট্রিটমেন্টগুলো সঠিকভাবে দিতে পারি। এই ওষুধগুলোকে কতদিন পরে পরে দিতে হয়? বর্ষাকাল তো এখানে আসলে প্রচুর বৃষ্টি হয়, আমরা চেষ্টা করি বৃষ্টির পরপরই দেওয়ার, অর্থাৎ 2 দিনের ভিতরে আমরা এটা দিয়ে দিই। কারণ অতিরিক্ত বৃষ্টি হয়, অতিরিক্ত বৃষ্টির ফলে পাতাতে কিন্তু পানি লেগে থাকে, ফলে এখান থেকে ছত্রাকের আক্রমণ হয়। আক্রমণ হওয়ার পরে কিন্তু ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, এই জাতীয় রোগ বাড়ায় চলে আসে। তো সেক্ষেত্রে আমরা একটু 2 থেকে 3 দিন পর পরে আমরা এটা ব্যবহার করি। এখানে কত ডিসিম জায়গাতে শশা চাষ করা হয়েছে? এখানে আপনার 20 শতক জায়গাতে শশা চাষাবাদ করা হয়েছে। এখন বর্তমানে আপনাদের শশা ক্ষেত থেকে প্রতিদিন কত মন করে শশা তুলতে পারতেছেন? আমরা এক পাড়ায় 15 থেকে 20 মণ শশা পারতে পারি। প্রতি কেজি শশার দাম এখন বর্তমান বাজারে কত টাকা? বাজারে কিন্তু এখন শশার একটা বাম্পার দাম। এই রকম দাম থাকলে আসলে কৃষক খুশিতে আত্মহারা। হ্যাঁ, এখন প্রায় 80 টাকা কেজি। মাশাআল্লাহ। ঝড় বৃষ্টির কারণে কি আপনাদের শশার প্রজেক্টের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে? না, আলহামদুলিল্লাহ শশাতে কোনো সমস্যা হয়নি, কারণ আমরা আগেই বলেছি আমাদের বেড প্লাস ড্রেন, পানি নিষ্কাশন ব্যবস্থা সবগুলো ছিল পারফেক্ট। যদি পারফেক্ট থাকে, শশা কিন্তু পানি পছন্দ করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি আপনি পানি জমাট না বাঁধে, পানি নিষ্কাশন হয়ে যায়, সেক্ষেত্রে শশাতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, যদি প্রচন্ড পরিমাণ গরম থাকে, তাহলে কতদিন পর পর শশা ক্ষেতের মধ্যে পানি দিতে হয়? এটা আসলে শশা খুব বেশি পানি চাই, সেক্ষেত্রে 2 দিন পর পর পানি, অথবা 3 দিন পর পর পানি দিতে হয়। আবার কিছু জমি আছে আপনি 1 সপ্তাহ পর পানি দিলে হয়। এটা নির্ভর করে আপনার মাটির কোয়ালিটির উপর। মাটি যখন পানি চাইবে তখনই দিতে হবে। আচ্ছা, এত সুন্দর ফলন এবং গাছের আকার আকৃতি দেখে তো মাশাআল্লাহ অনেক সুন্দর মনে হইতেছে। তো এটার রহস্যটা কি? এটার আসলে কোনো রহস্য নেই, রহস্য হচ্ছে পরিচর্যা। হ্যাঁ, সঠিক নিয়মে সঠিক মাত্রায় আপনাকে স্প্রে করতে হবে, যখন যেটা প্রয়োজন, গাছ যখন যেটা চায়। আপনাকে গাছ দেখে বুঝতে হবে যে আমার গাছে ছত্রাকের আক্রমণ আছে কিনা, পোকার আক্রমণ আছে কিনা। এই আক্রমণগুলো যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে গাছ ভালো থাকবে, ফলন ভালো আসবে। আচ্ছা, যদি কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, তাহলে আপনারা সর্বমোট এই শশা ক্ষেত থেকে কিরকম লাভবান হতে পারবেন? আমাদের আশা হচ্ছে আপনার বিঘাতে আমরা এখন যে বাজার, 1 বিঘায় 5 থেকে 6 লাখ টাকা আসা সম্ভব। মাশাআল্লাহ। শশা চাষ করতে গেলে কি এমন জিনিস যেটা সবসময় মাথায় রাখতে হবে? শশা চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি শশা গাছে কিন্তু প্রথমে রোগ আসে না, রোগ আসে যখন ফুল ফল আসা শুরু হয়। ওই সময়টাই আমাকে লক্ষ্য রাখতে হবে যে ওই সময় ডাউনি মিলডিউ আক্রমণটা আছে কিনা। পোকা হয়তো আজকে আছে, কালকে ওষুধ দিলে চলে যাবে, কিন্তু ডাউনি মিলডিউ যদি লেগে যায়, তাহলে ক্ষেত ধ্বংস হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু বৃষ্টি, এই বৃষ্টিতে আপনার ফুল পচনের একটা সম্ভাবনা থাকে, ফুল হলুদ হয়ে ঝরার সম্ভাবনা থাকে। তো সেইটা লক্ষ্য রাখলে, শুধু একটা ছত্রাকনাশক যদি আপনার পকেটে রাখেন, তাহলে দেখা গেছে যে এই শশা ক্ষেতের ফলন থাকবে মিনিমাম 4 গুণ। সেটা হচ্ছে লোনা। এটা যে কৃষক তার কাছে রাখবে, শশার ক্ষেত্রে না, যে কোনো ফসলের ক্ষেত্রে
একটা ফলও ঝরবে না, পচবে না, হলুদ হবে না। লোনা যদি আপনি আপনার কাছে রাখেন জি তাহলে যত বৃষ্টি আসে আসুক, আজকে লোনা দিয়েছেন 24 ঘন্টার ভিতরে বৃষ্টি পায় নাই অথবা 12 ঘন্টার ভিতরে বৃষ্টি পায় নাই, তার মানে আপনি 7 দিন পরেই ফল পাড়তে পারবেন যখন গাছে ফুল ফল থাকবে। হ্যাঁ, এবং এই যে দেখেন এখানে কিন্তু কোনো গাছেই মানে হলুদ হয়ে জ্বরে পড়ে নাই। জি এর মূল কারিশমা হচ্ছে লোনা। যখন আপনি লোনা দিবেন, এটা খুব সিক্রেট, হ্যাঁ আপনাকে রাখতেই হবে। যদি শশা চাষ করেন কিংবা মরিচ চাষ করেন, জি আপনাকে রাখতেই হবে আপনার কাছে যদি আপনি ভালো ফলন পেতে চান। অর্থাৎ লোনা একের ভিতরে সব, এটা যে কোনো শাকসবজিতে ব্যবহার করা যাবে, বিশেষ করে ফসলের ক্ষেত্রে। একটু বিস্তারিতটা একটু বুঝিয়ে বলেন। যেমন ধরেন আপনার এই যে শশা, জি। বেগুন, হ্যাঁ। মরিচ, এই যেই কোনো ফসলে অর্থাৎ ফল যেখানে আছে 12 মাস 12 মাসের ক্ষেত্রে বিশেষ করে এই বর্ষাকালে। বৃষ্টির সিজনে যদি আপনি লোনা হাতে রাখেন আর এবং এটাকে দিতে পারেন, সঠিক মাত্রায় দিতে পারেন, তাহলে আপনি নো টেনশন থাকবেন। আপনার নিজের অভিজ্ঞতা থেকে শশা চাষের বিষয়ে বিস্তারিত বলেন। আমার অভিজ্ঞতা হচ্ছে আমি বিভিন্ন জাতের শশা চাষাবাদ করছি। হ্যাঁ, জি তো শশা চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে জাত নির্বাচন করতে হবে। আসল জাত যদি আপনি ভালো নির্বাচন করতে না পারেন, জি। সেক্ষেত্রে ফলন তো আপনি পাবেন না। হ্যাঁ রোগ বালাই বেশি থাকবে, ভাইরাসের আক্রমণ বেশি থাকবে। অর্থাৎ আপনাকে অবশ্যই ভালো মানের বীজ সংগ্রহ করতে হবে এবং পরিচর্যা সঠিকভাবে করতে হবে। ওষুধগুলোকে নিয়ম মেনটেন করে দিতে হবে। স্বাভাবিক। তারেক ভাই, শশার ফলন বৃদ্ধির জন্য করণীয় কি? আর শশার ফলন বৃদ্ধির জন্য করণীয় হচ্ছে আপনি যখন বেডটা তো প্রস্তুত করে চারা রোপণ করে দিলেন, চারার বয়স যখন 25 থেকে 30 দিন, ওই মুহূর্তে আপনাকে যে একটা টেকনিক অবলম্বন করতে হবে। অর্থাৎ এই যে আমরা মালচিং ব্যবহার করেছি, হ্যাঁ মালচিং এর সাইড দিয়ে আপনার গাছ প্রতি, আপনি তখন হিসাব করতে হবে গাছ প্রতি, প্রতি গাছে 25 গ্রাম হচ্ছে টিএসপি, 10 গ্রাম ইউরিয়া, 2 গ্রাম জিঙ্ক, 2 গ্রাম বোরন, 2 গ্রাম ম্যাগনেসিয়াম, 2 গ্রাম সালফার, এই হারে প্রত্যেকটা খাবার একসাথে মিক্স করে আপনি সাইড দিয়ে দিয়ে যাবেন এবং তারপরে বৃষ্টি যদি না হয় আপনি পানি দিয়ে দেবেন। বাস, অন্য কোনো কাজ নাই, ফলন ইনশাল্লাহ অটোমেটিক চলে আসবে। সারগুলো কিভাবে দিতে হবে? প্রতিটা গাছ থেকে কতটুকু দূরত্ব বজায় রাখতে হবে? আপনি বেডের কাজ একদম সাইড দিয়ে। আপনার মতে এই সিজনে কোন জাতের শশা চাষ করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ? এই সিজনে আসলে এক একজনের এক এক অঞ্চলে এক এক রকমের চাহিদা থাকে। কেউ দেশি চাষাবাদ করে, কেউ করস চাষাবাদ করে, কেউ হাইব্রিড চাষাবাদ করে। তবে শশা গাছ আমার অভিজ্ঞতা হচ্ছে আপনি হাইব্রিড চাষাবাদ করেন। এর মধ্যে রয়েছে আপনার জনতা, কৃষ, এই দুইটা জাত খুবই পরীক্ষিত এবং খুবই ভালো। আপনি তো এই পর্যন্ত অনেকবার শশা চাষ করেছেন। আপনার মতে 1 বিঘা জমিতে শশা চাষ করলে কত টাকা খরচ হয় এবং কিরকম লাভবান হওয়া যায়? খরচটা হচ্ছে আপনার সর্বোচ্চ 30,000। 1 বিঘাতে 30 বা 35 খরচ হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার বাজারের উপরে নির্ভর করে কত টাকা পাবেন। এখন বাজার ভালো থাকলে এটা 4-5 লাখ হয়, আবার বাজার খারাপ থাকলে সেক্ষেত্রে 1 লাখও হয় না। তো বাজার আপনাকে চিন্তা করতে হবে আমি মানে কোন সময়টা করব। এক হচ্ছে রমজান টার্গেট করে করতে পারেন শশা, আরেকটা হচ্ছে আপনি এই বর্ষাকাল যখন আসে হ্যাঁ, এই সময়টা যদি বাজারে মাল নিতে পারেন, এখন দেখবেন সব সবজির দাম দ্বিগুণ। এর মূল কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টির ফলে অনেক এলাকায় বন্যা হয়ে গেছে। তো বন্যার পরে কিন্তু সারা বাংলাদেশে একটা ক্রাইসিস। ওই সময়টা আপনি বাজারে যেই ফসল নেবেন দাম বেশি পাবেন। এই সময়টা যদি শশা চাষাবাদ করা যায় তাহলে লাভের অংশটা অবশ্যই বেশি থাকে। আপনার মধ্যে বর্ষাকালে কি কি শাকসবজি চাষ করলে বেশি লাভবান হওয়া যায়? আসলে এটা লাভ হচ্ছে শশার লাভ আসলে অন্য ফসলে আসা খুবই কঠিন, কারণ শশা মাত্র 35 দিনে হারভেস্ট করা যায়। এখন আপনি অন্য ফসল কিন্তু আসলে এত কম সময়ে হারভেস্ট করার সুযোগ নাই। এক, দ্বিতীয়ত এটা আপনাকে অল্প দিনে যা দেওয়া দিয়ে দেবে। অর্থাৎ আমরা সর্বোচ্চ ধরেন 30 বা 35 দিন হারভেস্ট করব, এর মধ্যে কিন্তু ক্ষেত শেষ। আপনি এই 35 দিনে 2 লাখ, 4 লাখ, 5 লাখ যা পান এটা এর ভিতরেই শেষ। অর্থাৎ 2.5 থেকে 3 মাসের ভিতরে টোটাল আপনার শেষ। কিন্তু অন্য ফসল 2.5 থেকে 3 মাসে মাত্র ফল আসে। তো সেক্ষেত্রে শশার বিকল্প কিছুই নেই। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তারেক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।